ভাইজানেরা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী বিশ্ব নবী আমার আল্লাহ নবী কলিজা ছেড়া বেডি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী একদিন ফাতেমাকে ডাক দিলে ওগো বেটি ফাতেমা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হাসরের দিন মুসিবতের দিনে আমি তোমার বেটি হিসাবে তোমার হিসাব নিকাশ হবে না ওগো বেটি ফাতেমা তাই আমি রাসূলুল্লাহ আমার নিজের ব্যবহার করা একটা চাদর তোমার দেহেতে চড়িয়ে দিলাম আল্লাহর নবী বিশ্ব নবী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহেতে চাদরটা চড়িয়ে দেওয়ার পরে বিশ্ব নবী বললেন ওগো ফাতেমা খবরদার খবরদার জীবনে জীবনে কখনো যেন তোমার চেহারাটা কোনো পরপুরুষকে যেন দেখিও না বাবাজি আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বিশ্ব নবী সমস্ত সাহাবীদের ডাক দিলেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি আমার নিজের কলিজা ছেড়া বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বিবাহ দেব আমি বিশ্ব নবী আমার বেটি ফাতেমার জন্য একটা উপযুক্ত ছেলের খোঁজ করে বাবা বাবা সাহাবীরা তোমরা কি কেউ বলতে পারো আমার বেটি ফাতেমার জন্য উপযুক্ত কে হতে পারে আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কলিজা ছেড়া সাহাবা হযরত আলী উনি আপনার হাতে হাত দিয়ে সর্বপ্রথম যুবকদের ভিতরে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি যদি আপনার বেটি ফাতেমার জন্য আলীকে যদি তার হাতে তুলে দেন আমাদের বিশ্বাস আলী তার বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে তবে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলী তো বড় গরীব আলী তো বড় দরিদ্র আলী তো বড় অসহায় আল্লাহ নবী বললেন তাদের কোনো রকম সমস্যা নাই আল্লাহ নবী এক জায়গাতে চুপটি মেরে বসা আল্লাহ নবী আলীকে ডাক দিলেন আল্লাহ নবী সাহাবী আলী গুটি 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 বাগে আল্লাহ নবীর নিকটে চলে গেল আমার নবীকে সে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন আল্লাহ নবী আলীকে ডেকে বললেন এ বাবা আলী আমি রাসূলুল্লাহ আমার কলিজা ছেড়া বেটি ফাতেমা ওই ফাতেমাকে আমি তোমার সঙ্গে বিবাহ দেব বলে মনস্থির করেছি ও বাবা আলী তুমি কি আমার বেটি ফাতেমাকে বিবাহ করবে আল্লাহ নবী সাহাবী আলী কেঁদে ফেললে আলী চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায় আলী ডুকুরে ডুকুরে কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আপনার বেটি হযরত ফাতেমাকে আপনি যদি আমার সঙ্গে বিবাহ দেন হুজুর আমার চাইতে বড় খুশনসিব হুজুর আমার চাইতে বড় আর খুশনসিব কেউ না আল্লাহ নবী বললেন ও বাবা আলী আমি রাসূলুল্লাহ তোমাকে যখন পছন্দ করেছি তুমি আজকে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও আল্লাহ নবী সাহাবী আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বিবাহ করব, বিবাহ করবার আগে আপনার মেয়েকে তো আমাকে দেনমোহর দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীর তো সেই দেনমোহর দেবার মতো সামর্থ্য কিছুই নাই। আমি আলী আপনার বেটি ফাতেমাকে কিভাবে বিবাহ করব? আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলবা পরে আল্লাহ নবী বললেন, বাবা আলী চলে যাও, তুমি যুদ্ধক্ষেত্রে তোমার নিজের সঙ্গে একটা তলোয়ার থাকে, তোমার সঙ্গে একটা ঢাল থাকে, ওই ঢাল এবং তলোয়ারের ভিতর থেকে যদি একটা কিছু মদিনা বাজারে বিক্রি করে দাও, ওটা দিয়ে কিছু টাকা পয়সা আসবে, ওর বিনিময়ে আমার মেয়েটার দেনমোহরের জন্য টাকাটা সংগ্রহ করে আনো। এত গরিব, এত অসহায় আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তবু নবী পাকের কলিজা ছেড়া বেটি ফাতেমাকে বিবাহ করতে গেলে দেনমোহর যখন দিতে হবে, সেই অর্থটুকু পর্যন্ত আলীর হাতে। এ বাবু, এ সমাজে যদি কোনো ছেলের চাল থাকে না, চুলো থাকে না, খেতে দেওয়ার পয়সা যদি না, বর্তমান সমাজের কোনো ছেলের হাতে কোনো বাপ তার মেয়ে তুলে দেবে? হ্যাঁ, কথা বলবে? আগে যখন ছেলে দেখাতে কি হয়, যেন মেয়েটারে যখন অন্য ছেলের হাতে দেওয়া হবে, সর্বপ্রথম জিজ্ঞেস করে ওসি চাকরি করে, দ্যাট মিনস সার্ভিসম্যান যদি হয় হোক, হোক না হলে বিজনেস করে, মালিক কত, বাড়ি ঘর দু চার তলার খবর আছে, 2-10টা জলকারের মালিক। আগে কচির আগে হাতের টাকার খবর প্রথম লাই, যদি সেই কচি যদি দাঁড়িয়ে পেশাবো ফেরে, বর্তমান সমাজের ছেলের এমন ছেলের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে বর্তমান সময়ের বাপেরা কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কথা ঠিক বলিনি? যে ছেলের হাতে তোমার কলিজা ছেঁড়া মেয়েটা তুলে দেবে, অন্তত পক্ষে বাপ হিসাবে তোমার উচিত ছিল যে মেয়েটাকে আমার কলিজা ছেঁড়া ছেলে মেয়ে বলে আমি মনে করি, এমন একটা ছেলের হাতে তুলে দেব, অন্তত পক্ষে সে যেন নামাজ আদায় করে। যেহেতু বিশ্বনবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। মানে জান্নাতের তো দরজা থাকবে, ওই জান্নাতে ঢুকতে গেলে তো চাবি দরকার। ছেলেটার হাতে চাবির কোনো পরিকাঠামো কিছু আছে? বাপ হিসাবে সর্বপ্রথম যে জামাইকে চয়েস করবে ওটা দেখা উচিত ছিল, হয় না। আল্লাহর নবী আলীকে বললেন, আলী, টাকা যদিও না থাকে, অর্থ যদিও না থাকে, কিন্তু মহান আল্লাহ তোমার ভিতরে ইমানের জাজবা দিয়ে ভরপুর করেছেন। একবার জোরে বলে, আমি আলীর হাতে তুলে দিতে মেয়েকে বিন্দুমাত্র দ্বিধা করি না। তার কারণ আলী মানে তো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা। একবার জোরে বলবেন না? আলী, চলে যাও, তোমার যুদ্ধে ব্যবহার করা যে ঢালটা ব্যবহার, ঝাল যদিও না থাকে, অন্ততপক্ষে তলোয়ারটা রেখে ঢালের অর্থের বিনিময়ে কিছু টাকা মদিনার বাজার থেকে সংগ্রহ করে নিয়ে এসো। ওই টাকা দিয়ে আমি আমার মেয়ের হাতে তুলে দিয়ে দেনমোহর হিসাবে ওটাই যথেষ্ট হবে, কিছু অর্থ আসবে। যাও। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি বাগে মদিনা বাজারে চলে গেল। মদিনা বাজারে যাবার পরে উনি লক্ষ্য করে দেখে টোটাল মদিনা বাজারে মানুষের আনাগোনাতে ভরপুর। অপর দিকে লক্ষ্য করে দেখা যায় নবী পাকের একজন সাহাবা, আল্লাহর নবী যাকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছিলেন, আল্লাহর নবী যাকে যুন্নুরাইন করেছিলেন, বাবাজি নবী পাকের একজন ধনী সাহাবা, নাম হলো তার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী আলীকে দেখবার সাথে সাথে ছুটে আল্লাহ নবী সাহাবী আলীর নিকটে চলে গেল। ও আমার নবী সাহাবা আলী,
কি করব নিয়ে গেলে মদিনা বাজারে কি সংবাদ নিয়ে এসেছো? আল্লাহ নবী সাবিয়ানি বললেন, ও ভাই উসমান, আপনি কি জানেন না আল্লাহ নবী আখিরি জামানার নবী বিশ্ব নবী আমার ফাতেমার জন্য আমাকে জামাই হিসাবে পছন্দ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী যে মেয়েটাকে এতটা পছন্দ করে, আল্লাহ নবী যে মেয়েটাকে এতটা ভালোবাসে, নবী বাগের কলিজা ছাড়া বেটি ফাতেমা আমার যদি বিবি হয়ে যায় আমার অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। কিন্তু না না, আল্লাহ নবী বিশ্ব নবীর বেটি ফাতেমাকে বিবাহ করব, আমার কাছে তো কোনো অর্থ নাই, আমার কাছে তো কোনো টাকা নাই, কেন না বিবাহের যতগুলা শর্ত রয়েছে তার ভিতরের একটা শর্ত হলো ওই বিবাহের মজলিসে মেয়েটার হাতে উপযুক্ত তার দেনমোহরের টাকাটা তুলে দিতে হবে। এখন টাকা যদি না থাকে, দেনমোহর যদি না দেওয়া হয়, বিয়েটাও পরিপূর্ণ শরিয়ত সম্মত হালাল হবে না, ওটা তো দিতেই হবে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী হাতে ঢাল নিয়ে এলেন, কি করবে? এটা বিক্রি করে যে অর্থ হবে ওই অর্থটা দ্বারা আমি হযরত ফাতেমার দেনমোহর হিসাবে ওই টাকাটা তাকে উপহার স্বরূপ দেব। আল্লাহ নবী সাবিয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই গরিব, এতটা অভাবের সঙ্গে জীবন যাপন করে বাবাজি, উনি যদিও ঢালটা বিক্রি করবে কিন্তু অন্তরটা ঢালের প্রতি অত্যাধিক আপ্লুত। কেন না এই ঢালটা যদি বিক্রি করে দেওয়া হয় যুদ্ধের ময়দানে নিজের দেহটাকে রক্ষা করার জন্য ঢালটা ব্যবহার করতাম। ঢালটা যদি নিয়ে দেওয়া হয় যুদ্ধের ময়দানে সুন্দরভাবে যুদ্ধ করা যাবে না, কিন্তু কোনো উপায় নাই। তথাপিও কিং কর্তব্য বিমূঢ় হয়ে বিদ্যমান দরবার না করে আল্লাহ নবী সাবিয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ঢালটাকে উসমানের নিকটের দিকে এগিয়ে দিলেন। ও ভাই উসমান, আপনি কি আমার ঢালটাকে কিনবে? আল্লাহ নবী সাবিয়ানির কথাটা শুনবা পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাবিয়ানিকে বললেন, ওগো ভাই আলী, শুনে রাখো, আমি তোমার ঢালটাকে যদি নিয়ে নে তুমি তার বিনিময়ে কত টাকা চাও? উনি দেনমোহরের টাকাটা পরিসমাপ্তি করার জন্য উপযুক্ত টাকার কথাটা বললেন বাবাজি। আল্লাহ নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরামা ঢালটা নিজের হাতেতে নিলে, টাকাটা আলীর হাতেতে দিয়ে দিলে। আলী এবারে অর্থটা নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে আসবে। পিছন থেকে আল্লাহ নবী সাহাবী উসমান হযরত আলীকে ডাক দিলেন, ও ভাই আলী, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আর পথে এগোবেন না, আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাহাবী আলী দাঁড়িয়ে গেল। ওনার অন্তরে চিন্তা হলো, মনে হয় উসমান পিছন থেকে ডাকছে, উসমান হয়তো আমার ঢালটাকে রিটার্ন দেবে, বিনিময়ে অর্থটা ফেরত নিয়ে নেবে। মনটা খারাপ করে চুক্তি মেরে দাঁড়িয়ে বাবাজি লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী উসমান ছুটে ছুটে আল্লাহ নবী সাহাবী আলীর কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবী আলীকে ডেকে বললেন, ও ভাই আলী, তুমি যদি আমার নবী বিশ্ব নবীর মেয়েকে বিবাহ করো, আল্লাহ নবীর মেয়ের বিবাহ করার নামান্তর আমি উসমান, তুমি আমার সম্পর্কে হবে ভাইরা ভাই, তুমি আমার আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে, তুমি আমার সঙ্গে একটা কুটুম্বিদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাই আমি উসমান চিন্তা করে নিলাম অর্থটা রিটার্ন দিতে হবে না। আমার শালীকে যখন
বিবাহ করবে, আমার স্বামীকে বিবাহ করার জন্য আপনাকে তো কিছু উপহার দিতে হয়। তাই আমি উসমান আপনার টাকাটা রিটার্ন না নিয়ে আপনার দেওয়া ঢালটাকে আপনার হাতে তুলে দিয়ে বিবাহের জন্য উপহার স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলবেন না, চিল্লে বলেন নারে তাকবীর। এটা বলেন আমার নবীর মেয়ের বিবাহ করার নামান্তর আমার সঙ্গে তো একটা সম্পর্ক জড়াবে। আর বিবাহে তো শুধু খালি হাতে আমি ওসমান তো যেতে পারবো, কিছু অর্থ দ্বারা কোনো কিছু তো দিতে হবে। এটাকেই বিবাহের উপঢৌকন স্বরূপ দিলাম। লেন, এটা আপনার যুদ্ধের ক্ষেত্রে কাজে লাগবে, আপনার দেহটাকে ঢাকবার জন্য ঢালটা আপনার দরকার। তার কারণ হযরত আলী যখন যুদ্ধক্ষেত্রে নামেন, আলীর এতটাই আপনার তীক্ষ্ণ অভিজ্ঞতা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধক্ষেত্রে নামতেন, আল্লাহর নবী সাহাবী আলীর সামনে দাঁড়ানোর মতো মক্কার বেদিন বেঈমানদের সাহস হতো। সেই হযরত আলী যার ব্যক্তি জীবদ্দশায় লক্ষ্য করে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতের ঢালটা ভেঙে গেছে, বেদিনেরা যখন একটার পর একটা যখন তলোয়ার চালিয়েছে, এক পর্যায়ে হযরত আলী নিজের দেহ রক্ষা করার জন্য আর কিছুই যখন পেলেন না, সেই সময়কার কামুজ দুর্গ নামীয় একটা বিশাল বড় দুর্গ, সেই দুর্গের কপাট তথা দরজা সজোরে টেনে হাতের উপরে হযরত আলী উঁচু করে ঢাল হিসাবে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছিলেন। একবার জোরে বলেন। এতটা দুঃসাহসিকতার পরিচয়, চরম সাহসিকতার পরিচয় দিয়ে যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেছে। সর্বোপরি আল্লাহর নবী যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবী সাহাবী আলীকে আল্লাহর নবী ডাকলেন, বাবা আলী, শুনেছিলাম যুদ্ধ করতে করতে তোমার হাতে ঢালটা নাকি একেবারেই শেষ, ধ্বংস হয়ে গেছে, কিভাবে যুদ্ধ করলে? ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের ওই কপাট তথা কামুজ দুর্গের দরজাটা আমি আলী নিজে হাতে করে উপরে ধরে রেখেছিলাম। নবী বললেন, অত বড় দুর্গের কপাট তথা দরজা তো বিশাল ব্যাপার, হাতে করে তুললে কিভাবে? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলি না, জিজ্ঞেস করেন আপনার অন্য সাহাবীর কাছে। বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী নিজে হাতে করে কামুজ দুর্গের কপাটটা উঁচু করে ধরে রেখেছিলেন। নবী বললেন, বাবা চলো তো। আল্লাহর নবী সাহাবী হযরত আলী বিশ্বনবীকে সঙ্গে নিয়ে নবীর কিছু সাহাবীদেরকে সাথে নিয়ে ওই কামুজ দুর্গের ওই দরজার গোড়ায় দাঁড়ালেন। নবী বললেন, এবার একবার তোলো তো। জমিন থেকে হযরত আলী তুলতে যাবে, বিসমিল্লাহ বলে হাত দিয়েছে। জমিন থেকে একটা ফোঁটা, জমিন থেকে 1 ইঞ্চি তুলবে, হযরত আলীর ক্ষমতা হলো। আলী লজ্জিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি তুলেছিলাম। নবী বললেন, বাবা আলী তবে তোলো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা বার চান্স দেন, চেষ্টা করে দেখব, অবশ্যই তুলতে পারবে। আরে আমি তো সেই আলী, আমি যে আলী নিজে হাতে করে যুদ্ধ করেছি, আর তো জমিন থেকে 1 ইঞ্চি তোলা তো কোনো ব্যাপার না। নবী বললেন, ট্রাই করো। নবী সাহাবী আলী দ্বিতীয়বার যখন আবার কামুজ দুর্গের ওই কপাটটা দুহাত দিয়ে যখন উঁচু করে তুলতে যাবে, লক্ষ্য করে দেখা যায় প্রতিটা পশমের গোড়া দিয়ে এত পরিমাণে ঘাম বেরিয়ে যায়, ঘর্মাক্ত হয়ে গেল, টোটাল দেহটা যেন ঘামে ভিজে গেল। হযরত আলীর একটা ফোঁটা জমিন থেকে তোলার ক্ষমতা হলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হযরত আলীকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আলী, সেই সময় তোমার ভিতরে আল্লাহ ইমানি পাওয়ার এতটাই করে দিয়েছিলেন, আল্লাহ পাক আসমান থেকে তোমাকে সাহায্য করেছিল। একবার জোরে বলুন। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের ইতিহাস যদি আপনি লক্ষ্য করেন, মুসলমানেরা যে সমস্ত যুদ্ধক্ষেত্রে যারা জয়লাভ করেছিল, তাদের ইমানি পাওয়ার এতটাই মজবুত ছিল, আশ্চর্যিত হয়ে যাবে। এদের সংখ্যা যদিও কম ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবা হুজুর রহমান আনহুমগণ যুদ্ধক্ষেত্রে অল্প কিছু মুসলমান নিয়ে বিশাল জনসংখ্যার সাথে যুদ্ধ করেছে, কিন্তু এদের ভিতরে আল্লাহ এতটা ইমানি পাওয়ার দিয়েছিলেন, ওই সমস্ত বেদিনদেরকে তারা কচুকাটা করে ইসলামের বিজয় ঝান্ডা তুলে দিয়েছিলেন। একবার জোরে বলেন।
বর্তমান বিশ্বের ভারতের জমিনে আমরা দিকে দিকে লক্ষ্য করেছি, যেখানে মুসলমান রয়েছে তাদের প্রতি বিভিন্নভাবে নির্যাতন, স্টিম রোলার চলছে, চলে না? আচ্ছা, মুসলমান কি ভারতবর্ষে কম রয়েছে? ভারতবর্ষের মুসলমানরাও কিন্তু পারে, একেবারেই আমরা যে একেবারে পারি না তা না, আমরাও কিন্তু পারি, কিন্তু আমরা কিন্তু চাই না। আমরা এমন একটা ধর্মাবলম্বী মানুষ, আমরা চাই না অন্যায়ভাবে মানুষকে আঘাত করতে, তাই না বাবু? লেঠোলেঠি, হিংসা, খুনোখুনি, রক্তপাতের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার কারণ আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্মের ভিতরে আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে, যে ধর্মে আল্লাহ শান্তি রেখেছেন। একবার জোরে বলেন। বিগত কাল ঈদের দিন গেল, ঈদের দিনে মুসলমানেরা নামাজ পড়ছে, মুসলমানদের নামাজ পড়াকে ব্যাঘাত ঘটানোর জন্য মহারাষ্ট্রের বুকে মুসলমানদের যে জায়গাতে নামাজের স্থল, যেখানে নামাজ আদায় করছিল, ওর পাশে ওই মহারাষ্ট্রের বুকের একটা নোংরা নরপিশাচ, যার নাম হচ্ছে রাজ ঠাকরে, বিজেপির একজন বড় লিডার, তার নেতৃত্বে লক্ষ্য করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মুসলমানদের নামাজে ব্যাঘাত ঘটানোর জন্য হনুমান চল্লিশা পাঠ করল। মুসলমানদের পবিত্র মাহে রমজান চলছিল, মাহে রমজানে তাদেরকে এই ইবাদতে বিঘ্নতা ঘটানোর জন্য তারাবির সময়, ইফতারির সময় সারাদিন যে মানুষটা পানাহার থেকে বিরত থেকে আল্লাহর খুশির জন্য এতটা কষ্টের সঙ্গে যারা লড়াই করছিল, শুধুমাত্র আল্লাহর খুশি চাইছিল যারা, এতটা প্রচন্ড তীব্র গরম, তাজ্জব হয়ে যাবে, যে গরমে মানুষ পানি না খেয়ে থাকতে পারে, এতটা গরমের ভিতরে খোদা আল্লাহর সৃষ্টি তথা মানুষ, এই মানুষ জাতি স্রষ্টার খুশির জন্য যারা এত তীব্র লড়াই করছে, সেই রমজান মাসের মসজিদের পাশে হনুমান চল্লিশা পাঠ করে মুসলমানদেরকে ক্ষিপ্ত করার জন্য এক শ্রেণীর দাঙ্গাবাজ উঠে পড়ে লেগে। মুসলমান চাইলে কিন্তু ওই হিংসায় জড়াতে পারে, কিন্তু মুসলমান চাই না। এবং ভারতবর্ষের মুসলমান অবশ্যই যারা ভারতবর্ষে আমরা বসবাস করি, ভারতবর্ষের মাটিকে আমরা ভালোবাসি, তার কারণ দেশপ্রেম আমার ইসলাম শিখিয়েছে। ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের আইন তথা কনস্টিটিউশনের প্রতি বিশ্বাস, যার কারণে এরা আইনের প্রতি বিশ্বাস স্থাপন করে ঠান্ডা মাথায় চুপ করে আছে। তবে নিশ্চিত জেনে রাখা উচিত, যে জাতি ঘুমাচ্ছে, এই জাতিটাকে ঘুমন্ত অবস্থাতে এদের বারবার আপনি দেখবেন, যদি কোনো বাঘ অথবা কোনো সিংহ যদি ঘুমিয়ে থাকে, ওর পেছনে গিয়ে যদি বারবার কাঠি মারা হয়, একবার মারলে মুখ ঘুরিয়ে কেডাও কাঠি মারলে ঘুরিয়ে আবার মুখটা ফিরিয়ে এলে আবার শুয়ে পড়ে, আবার মারলে আবার শুয়ে। কিন্তু এ জাতি কিন্তু একবার ফেরবে, যদি এ জাতি ফেরে নিশ্চিত জেনে রাখবেন, সেই সময় কিন্তু ভারতবর্ষের বুকে একটা মারাত্মক পরিস্থিতির পর্যায়ে পৌঁছাতে পারে। আমরা ভারতবর্ষের যারা মুসলমান নাগরিক, আমরা ভারতবর্ষের সম্পূর্ণ আইনি ব্যবস্থার প্রতি বিশ্বাস করে এখনো পর্যন্ত আমরা চুপ করে কোন রকম হিংসা দাঙ্গার সঙ্গে আমরা কিন্তু লিপ্ত হই না। সম্মানীয় হাজির, আলোচনা করছিলাম, আমি আরো একটু এগিয়ে নিয়ে যাব, বেশ কয়েকটি তথ্য নিয়ে আপনাদেরকে উপস্থাপন করব। সর্বোপরি দেখতে দেখতে সময় প্রায় কাছাকাছি। আমার এখান থেকে আরো একটা প্রোগ্রাম আমি যাব, সেই আপনার ডায়মন্ডের আগে উস্তি থানা। তো যে কথা আলোচনা করছিলাম, নবী সাহাবী আলী ওই অর্থটা নিয়ে উসমান সেটাকে রিটার্ন দিয়ে চলে যাচ্ছিলেন। যেতে যেতে বিশ্বনবীর নিকটে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থও পেয়েছি, ঢালটাকেও ফিরে পেলাম, কি করে বাবা? আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দানবীর সাহাবী আছেন, আপনার দানবীর সাহাবী হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে বিক্রি করেছিলাম, উনি আমাকে এইটাকেই আবার উপহার হাদিয়া করে দিলেন। ঠিক আছে বাবা, সরঞ্জাম যখন হয়ে গেল, বিবাহ সংগঠিত হলো।
আল্লাহ নবী সাবিয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের দিনে বাসর দিনে দে আল্লাহর নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী কলিজা ছেড়া বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল আল্লাহ পাকের নবী আমাদের নবী বিশ্ব নবী আমার নিজের ব্যবহার করা একটা চাদর আল্লাহ নবী হযরত আলীকে উপহার দিলে আল্লাহ নবী বললেন ও বাবা রে আমি রাসূলুল্লাহ বড় গরীব আমি রাসূলুল্লাহ আল্লাহর কাছে যদি চাইতাম আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনাতে পরিণত করে দিতেন কিন্তু না আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে চাই না দুনিয়ার জমিনে অর্থ সম্পদ টাকা জমি জায়গা চাই না হাসরের দিনেতে আমি আল্লাহর নবী ওই দিনেতে হাসরের মহা ময়দানে সমস্ত নবী যখন নফসি 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 করবে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহর কাছে কাগতি মিনতি করে চাইতে থাকবো আমি রাসূলুল্লাহ যখন সাজদাতে লুটিয়ে যাব আমার সাজদাতে লুটিয়ে যেয়ে আমি রাসূলুল্লাহ কাঁদতে থাকবো আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যাবে আল্লাহ পাক ওই সময় আমাকে ডাক দিয়ে বলবে এ আমার হাবিব আমি আল্লাহ তোমাকে না বানালে আমি আল্লাহ আসমান জমিন কিছুই বানাতাম না আমি আল্লাহ তোমাকে কেন্দ্র করে সব কিছুই বানালাম আয় আমার হাবিব আপনি মাথা তুলুন আপনার মনের চাহিদাটা কি বলো আল্লাহ নবী ওই দিনেতে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক হাসরের দিনেতে আপনার কাছে কি চাইবো আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থাতে আপনার কাছে জমি জায়গা ছিলাম না আপনার কাছে ধন সম্পদ টাকা পয়সা ছিলাম না আল্লাহ পাক হাসরের দিনেতে আপনার কাছে একটা মাত্র দাবি আমার যত গুনাহগার উম্মত উম্মতি ওদের ভিতরে সারা পরিবার শস্য বিন্দু পরিমাণ যাদের ভিতরে ঈমান আছে আল্লাহ পাক আপনি যতক্ষণ ওদেরকে আপনার দয়া জান্নাতে না দেবে আমি রাসূলুল্লাহ আপনার দয়া জান্নাতে প্রবেশ করব না জোরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর যে নবীকে আমি আপনি পেয়েছি আমাদের বড় খুশি যে নবীকে আমরা নবী হিসাবে পেলাম সমস্ত নবী আলাইহিস সালামের জবানের ভাষা নফসি নফসি আল্লাহ আমার উপায় কি হবে কিন্তু শুধুমাত্র সেই কিয়ামতের মাঠে একটা মানুষের জবানে শুধু অন্যান্য মানুষদের নিয়ে চিন্তা থাকবে তিনি হচ্ছেন আমার নবী একবার জোরে বলেন আল্লাহ বিশ্ব নবী আমার হাসরের মাঠে আমার আপনার জন্য কাকুতি মিনতি স্বরে কাঁদবে আল্লাহ নবী হযরত আলীকে বললেন বাবা আলী দেবার মতো তো কিছু নাই যেটা দিলাম বাবা আলী আমার মেয়েটাকে সুখ স্বাচ্ছন্দ্যে যেভাবে রাখতে পারো আমি সেভাবে তোমার হাতে অত্যাধিক আশা করে তুলে দিই যাও বাবা মেয়েটাকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো বেটি ফাতেমা টুক 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 করে যখন যাচ্ছে আব্বাজানের চেহারার দিকে তাকালেন আব্বাজান দুফোঁটা চোখের পানি ফেলে বিশ্ব নবী কলিজা ভরা দোয়া করলেন যা আল্লাহ পাক তোদের ঘরটাকে আল্লাহ জান্নাতের ঘরে পরিণত করে দেবে একবার জোরে বলে যে ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছিলেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা লি আহলিল জান্নাহ জান্নাতের সমস্ত রমণী দিগের লিডার শিব পাবেন আল্লাহর নবীর কলিজা ছেড়া বেটি হযরত ফাতেমা একবার জোরে বলুন তাদের ঘরের ভিতরে আল্লাহ দুটো কলিজা ছাড়া সন্তান দিয়েছিলেন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন যাদের সম্পর্কে বলা হয়েছে ওই দুটো বেটা হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার একবার জোরে বলে
ও মা ভাইজানেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী নিজের কলিজা ছেঁড়া সন্তান হযরতে ফাতেমাকে আল্লাহ নবীর জামাতা হযরতে আলীর হাতে তুলে দেওয়া পরে বাবাজি সুখ স্বচ্ছন্দে জীবন যাপন করতে আল্লাহ পাক ওনাদের ঘরেতে দুটো সন্তান দিলে হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ নবী যাদেরকে বড় ভালোবাসে, আমার নবী যাদেরকে বড় প্যার করে, আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে নামাজ আদায় করতে, নামাজ আদায় করবার পরে একটা দিন আল্লাহ নবী ওই কলিজা ছেঁড়া নাতিদেরকে একটা দিন যদি না দেখতে পেতে আমার নবী পাকের কলিজা থেকে যেন একটা যন্ত্রণা শুরু হয়ে যেত গো বাবাজি। আল্লাহ নবী হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনকে একদিন দেখতে গেলেন না। দ্বিতীয় দিন যখন গেলেন, আল্লাহ নবী যখন দ্বিপ্রহরে দুপুর বেলাতে যোহরের নামাজটা মদিনা মসজিদে নববী শরীফে আদায় করলে, নামাজ আদায় হয়ে গেল, গুটি 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 বাগে আল্লাহ নবী মসজিদে নববী থেকে বেরিয়ে বিবি ফাতেমার ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেল। ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী সালাম দিলেন। সালাম দেবার পরে ঘরের ভিতর থেকে বিবি ফাতেমা সালামের জবাব দিলে ঘরের দরওয়াজাটা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী ঘরে প্রবেশ করলে লক্ষ্য করে দেখে ইমাম হাসান আল্লাহ নবীর কলিজা ছেঁড়া নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জমিনের উপরে পড়ে লুটোপুটি 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 খায়। আল্লাহ নবীকে দেখবা পরে ছুটে 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 আল্লাহ নবীর নিকটে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কাছে আসলে ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন আল্লাহ নবীকে এসে জড়িয়ে ধরলে এত কান্না কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীকে ডেকে বললে ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়েটা এতটা নিষ্ঠুর, আমাদের আম্মা জান হযরতে ফাতেমা আজকে একটা দিন অতিবাহিত হয়ে গিয়ে দুটো দিনে পা দিয়েছে, আমাদের খেতে দেয় না, খোদার জ্বালা সহ্য করতে পারি না নানা জান। আর খোদার জ্বালা সহ্য করতে না পেরে গতকাল সন্ধ্যা বেলাতে আম্মা জানকে বললাম, ও জননী মা খেতে দিন মা। আম্মা জান খেতে দিলেন না। আমরা যখন ঘরের ভিতরে আম্মা জান বললেন, ও গো বেটা একটুখানি সবর করো সবর করো, বাচ্চাগুলোকে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আম্মা জান উনুনের উপরে একটা কড়াটা বসিয়ে দিয়ে ওই কড়াটা উত্তপ্ত করলেন। কড়ার উপরে পানি ছেটাতে লাগলে বাচ্চারা মনে মনে করলেন আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো আমাদের জন্য খাবারও ব্যবস্থা করে। বাবাজি রাত যত ঘুরিয়ে জাগা বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। রাতের বেলাতে আল্লাহ নবী কলিজা ছেঁড়া বেটি ফাতেমা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। সকাল হয়ে গেল, আবার কান্না শুরু করে দিলে ইমাম হাসান আল্লাহ নবীর কলিজা ছেঁড়া নাতি হুসাইন এত কান্না কাঁদে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এদিকে যখন দুপ্রকারে দুপুর বেলাতে নানা জান চলে এলে নানা জানকে জড়িয়ে ধরে এত কান্না কাঁদে, ও আমার নানা জান খেতে দি, খোদা জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ নবী বাচ্চা দুটো চোখের পানি সহ্য করতে না পেরে আল্লাহ নবী কেঁদে ফেললে। বিশ্ব নবীর চোখ নিয়ে এত পরিমাণে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা হাসান, ও বাবা হুসাইন, সবর করো সবর করো সবর করো।
আল্লাহ নবী নিজের জুব্বা মোবারকটা এবার উঁচু করে ধরলেন। আল্লাহ নবী জুব্বাটা উঁচু করে ধরে ইমামে হাসান হুসাইনকে ডেকে বললেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, একটা বারের জন্য আমার পেটের দিকে তাকাও। আল্লাহ নবী ইমাম হাসান হুসাইনকে বললেন, বাবারা, আজকে একটা দিন দুটো দিন নয়, তিনটে দিন অতিবাহিত হয়ে গেছিল। ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমার বাড়িতে উনুন জ্বলে না, এত কষ্টের সঙ্গে জীবন যাপন করে আমি রাসূলুল্লাহ এতটা অভাবের সঙ্গে জীবন যাপন করে। ও বাবা হাসান, বাবা হুসাইন, দুনিয়ার জমিনে পথ চলতে গেলে, নামাজে দাঁড়াতে গেলে বাবা সোজা হয়ে দাঁড়াতে পারবো না, এই চিন্তা ভাবনা করে আমার পেটেতে একটা পাথর বেঁধে ওটাকে নমাল দিয়ে শক্ত করে বেঁধে রাখলাম। ও বাবা হাসান, বাবা হুসাইন, সবর করো, সবর করো, সবর করো। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে চলে গেল। বাবাজি, রাত যখন ঘনিয়ে গেল, খাবার জোটে না, বাড়িতে উনান জ্বলে না। সকাল বেলাতে আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজের সন্ধানে বেরিয়ে যাবে। ওই সময় ফাতেমা ডাক দিলে, ও আমার স্বামী যাবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, একটা বারের জন্য দাঁড়িয়ে যান। আপনি যদি দাঁড়িয়ে যান, আপনাকে একটা দাবি করব, আপনি আমার দাবিটা মেনে নেন। আল্লাহ নবীর বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী দেওয়া ওই চাদর মোবারকটা আল্লাহ নবী বিশ্ব নবী নন্দিনী হযরত আলীর হাতে তুলে দিলে, ও আমার স্বামী আলী, চলে যান মদিনার বাজারে, এটা বিক্রি করে দেয়, এটা বিক্রি করে দিলে কিছু অর্থ হবে, কিছু টাকা হবে, ওই টাকাটা তারা বাচ্চাগুলার মুখে হাত তুলে দিতে পারবো। আল্লাহ নবী জামাতা আলী কেঁদে ফেললে। আল্লাহ নবী জামাতা আলী এত কান্না কাঁদে। আল্লাহ নবী জামাতা বললে, না ফেটে ফাতেমা, ও আমার বিবি ফাতেমা, এমন কথা বলো না। তোমার ব্যবহার করা চাদর, ওটা যদি মদিনা বাজারে বিক্রি করে দেওয়া হয়, মদিনা বাজারে বিক্রি করে দিলে তোমার ব্যবহার করা চাদরের সঙ্গে হয়তো কেউ খারাপ আচরণ করতে পারে, আর তোমার ব্যবহার করা কাপড়ের সঙ্গে কেউ যদি খারাপ আচরণ করে, এর দ্বারা আমার আল্লাহ হাসরের দিন আলীকে আল্লাহ পাকের আসামির কাঠগড়াতে তুলে দিতে পারে। তোমার ব্যবহার করা চাদর মদিনার বাজারে কার হাতে বিক্রি করব, কোন বেদিনের হাতে যদি ওটাকে বিক্রি করে দেওয়া হয়, সে তো খারাপ ব্যবহার করতে পারে, নোংরা নাপাকি জায়গাতে রাখতে। ফাতেমার ব্যবহার করা চাদরে অসম্মান হবে, আমি কিভাবে ওটা বিক্রি করতে পারি? হাসি সময় ফাতেমা বললে, স্বামী, পৃথিবীর জমিনে বাচ্চাগুলো যদি এভাবে আমার সামনে যদি কাটা কপ্তারের মতো ছটফট করে, আর আমি জননী মা, বাচ্চাগুলোর মুখে আহাত তুলে দেব, এমন খাদ্যটাও যদি আমার কাছে মজুদ না থাকে, বাচ্চাগুলোর কষ্ট আর সহ্য করতে পারি না, দ্বিতীয় কোনো অপশন, কোনো উপায় নাই, যান মদিনার বাজারে বিক্রি করে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী সর্বশেষ কোন রকম আর উপায় না পেয়ে চাদরটা হাতে নিয়ে পথ চলছে, মদিনার বাজারের দিকে এগোবে। চিন্তা করলে আজ দুটো তিনটে দিন অতিবাহিত হয়ে গেল, বাচ্চাগুলোকে খেতে দিতে পারি না। প্রতিদিন সকাল বেলাতে বেরিয়ে যায় কাজের সন্ধানে, আলীর কোনো কাজের সন্ধান হয় না, খালি হাতে প্রতিদিন ফিরে আসে। উপায় তো আর কিছুই নাই। আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 বাগে মদিনা বাজারে চলে গেল। মদিনা বাজারে যাবার পরে
একটা ইহুদি মানুষ গুটি 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 ভাগে আল্লাহ নবী জামাতা হযরতে আলীর নিকটে চলে গেল। ও ভাই আলী, কি করতে আপনি মদিনা বাজারে আসলেন? কি সামান বিক্রি করবে? আল্লাহ নবী জামাতা আলী টুকুরে টুকুরে কাঁদতে কাঁদতে ফাতেমা চাদর মোবারকটা ওদের সামনে ধরলে, এই চাদরটা বিক্রি করে দেব মদিনা বাজারে। এমন কি কোনো খরিদ্দার আছে? এটা বড় দামি কাপড়, এটা বড় মূল্যবান কাপড়। পৃথিবীর জমিনে আল্লাহ নবী আমাকে উপহার দিয়েছিলে। ফাতেমা ব্যবহার করা চাদর দ্বিতীয় কোনো পরিস্থিতি না পেয়ে বাচ্চা ঘোড়ার মুখে হাত তুলে দেওয়ার জন্য আর কোনো অপশন পেলাম না, বিক্রি করার জন্য চলে গেলাম। ও ভাই ইহুদি, আপনি কি এটা কিনে নেবে? আপনি কি এটা কিনতে পারবে? ইহুদি বললেন, কত দাম? কোন অর্থ দিলে বিক্রি করবেন? আল্লাহ নবী জামাতা হযরতে আলী উপযুক্ত একটা অর্থের কথা বললেন। বাবা এদিকে ওদিকে দরাদরি হয়ে যাবার পরে অর্থের বিনিময়ে চাদরটা তুলে দিয়ে এক ফোঁটা পানি জমিনের উপরে পড়ে গেল। আলী ওই অর্থটা দিয়ে কিছু আপনার খাদ্য সামগ্রী কিনে গুটি গুটি ভাই বাড়িতে চলে গেল। ফাতেমার ঘরে দরওয়াজার গোড়ায় এসে ফাতেমাকে এসে ডাক দিলে, ও বিবি ফাতেমা, ঘরের দরওয়াজাটা খুলে দেয়, আমি আমার বাচ্চাগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করে নিলাম। আল্লাহ নবী জামাতা আলী ঘরের ভিতরে প্রবেশ করলে বাচ্চাগুলা আব্বার হাতের খাদ্যটা দেখে মনটা অত্যাধিক খুশিতে বাগে বাগ হয়ে গেল। দুটো দিন অনাহারে খোদার যারা বাচ্চাগুলো সহ্য করতে পারছিলেন না। বাবাজি এদিকে বাচ্চাগুলোকে খেতে দিয়ে রাত যখন ঘনিয়ে গেল, নামাজে বাটিটা বেঁধে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী জামাতা হযরতে আলী নামাজের মুসাল্লাতে দাঁড়িয়ে গেল। বাবাজি এদিকে ইহুদি মানুষটা ফাতেমার ব্যবহার করা চাদর মোবারকটা নিয়ে নিজের বাড়িতে চলে গেল। গভীর রাত নিশুতি রাতে ঘরের সমস্ত বাতিগুলো লাইটগুলো নিভিয়ে দিলে ওই নিশুতি রাত অন্ধকার অচ্ছন্নময় ঘরে স্বামী স্ত্রী ইহুদি মানুষেরা শোয়া এমত অবস্থায় লক্ষ্য করে দেখে ঘরের ভিতরে কোনো বাতি নাই, ঘরের ভিতরে কোনো জ্যোতি নাই, কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে চাদরটা মদিনা বাজার থেকে কিনে নিয়ে এলাম, ওই মদিনা বাজার থেকে কিনে নিয়ে আসা চাদর থেকে একটা নূরের তাজাল্লি আমার আল্লাহ ওই নূরের তাজাল্লিতে গোটা অন্ধকার ঘরটাকে আল্লাহ আলোকিত করে দিয়েছে। জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। ফাতেমার ব্যবহার করা চাদর, যে ফাতেমার দেহের দুনিয়ার জমিনের কোনো পরপুরুষ দেখে না, হ্যাঁ সেই ফাতেমার দেহের কাপড়ের ইজ্জত সম্মান দুনিয়াতে আছে না নাই? পৃথিবীর জমিনের ফাতেমার কোনো বডির স্ট্রাকচার, ফাতেমার দৈহিক গঠন দুনিয়ার কোনো বৈজ্ঞানিক কোনো কাল্পনিক কোনো শক্তি দ্বারা ফাতেমার বডির কেমন চেহারা, বেটে লম্বা খাটো, এরকম কোন কাল্পনিক চিত্র আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ আকৃতির বর্ণনা দিতে পেরেছে? আমাদের কছি না মডার্ন করছি, ঈদের বাজার করতে গেছে না, আর ভাঙড় বাজার তো বিশাল নাম ডাকি একটা বাজার। স্বামীটারে ঘরে সুখ গেদে কষির মা পুরো ভাঙড় বাজার পুরো চষে বেড়াচ্ছে, ও জানো জেসিবি মেশি পুরো খুঁটতে। ঈদের বাজার গেছে, ওরে বাবা 1 বছর পরে পেয়েছে ছাড়ে সেজা ঈদের বাজার। যারা ঈদের বাজারে গেছে বাবু বুকি হাত দিয়ে একবার বলো তো, 100টা লোক দেখলি তার মধ্যে বাড়ির বউগুলোরে কটা দেখে? এই এলাকার মা বোন ভালো। আমাদের হাবড়া থানার নাম শুনেছেন?
আমাদের হাবড়া থানার একটা মার্কেট আছে, সুপার মার্কেট, মানে পাইকারি মার্কেট। মার্কেটে একদিন সর্বশেষ পরিস্থিতিতে কিছু বাড়ির সামানপত্র কেনার জন্য বাবুজি গিয়েছি। খোদার কসম সে বাজারে আমি ঢুকতে পারি না। তাতে যদি 1000টা লোক থাকে, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, 1000টা লোকের মধ্যে 10টা বেটা ছেলে খুঁজে পাবেন সন্দেহ। আমি চিন্তা করলাম, আল্লাহ এরা কারা? এদের মনে বিশাল ইচ্ছা মরার পরে জান্নাতে যাবে, ফতেমার সঙ্গে যেন হাসর হয়। তুই শুধু একবার কবরে ঢোক, একদম আকমারাই মেশিনের ভেতরে ফেলে রস সব নিংড়ে বের করবে। নবী নন্দিনী ফাতেমা কেমন জীবন যাপন করলেন, পৃথিবীর জমিনের গোটা বিশ্বর বাসির ভিতরে ফাতেমার কোনো বডি চিত্র আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বলতে পারেনি। সর্বোপরি ইতিহাস আমাদের জানা, ফাতেমা ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়াত করেছিলেন। তার ভিতরের একটা ওসিয়াত ছিল, স্বামীকে বলেছিলেন, আমার দাফন কাফনের জন্য বেশি লোক ডাকাডাকি না করে রাত্রের বেলা 2 থেকে 3 জন সাথে সঙ্গে নিয়ে আমার দাফন কাফনের কাজটা সমাধা করবেন। এ বাবু শোনেননি কেন? মরার পরে জীবিত হালাতে ফাতেমার কেউ দেখিনি, মরার পরে যদি ফাতেমার লাশটাকে যদি কাফনের উপর থেকেও যদি কেউ দেখতে পায়, তাহলে তো চেহারাটা দেখে তো বুঝতে পারবে ফাতেমা একটু বেটে বা লম্বা বা হালকা চেহারা বিশিষ্ট না, ভারী চেহারা বিশিষ্ট। কি জীবন করলেন! তারপরে তো সাইয়্যিদাতুন নিসালি আহলিল জান্নাহ হলেন। একবার জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যখন মুসাল্লা বেদে গভীর রাত নিশুতি রাতে মাজা ফাতেমাকে সঙ্গে নিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে গেল। এদিকে ওই গভীর রাতে আল্লাহ নবী বিশ্ব নবীর বেটি ফাতেমার ব্যবহার করা চাদর ইহুদির মানুষের ঘরে অন্ধকার ঘরটাকে আলোয় আলোকিত করে দিলেন। বাবাজি ওনারা অত্যাধিক ভীত হয়ে গেলে, ওনারা অত্যাধিক ঘাবড়ে গেলে, চিন্তা করে নিলে যদি এই চাদরের এতটা পাওয়ার, যে চাদরে কোনো বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতি লাগানো হয়নি, যে চাদরটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য দুনিয়ার জমিনের কোনো তৈল জাতীয় কিছু ব্যবহার করা হয় না, তথাপিও লক্ষ্য করে দেখা যায় গোটা অন্ধকার ঘরটা আল্লাহ পাকের ইশারাতে চাদরের জ্যোতিতে আল্লাহ জ্যোতির্ময় করে দিয়েছে। আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমার চাদরে এমন আকৃতি দেখবা পরে ভীত শঙ্কিত হয়ে গেল। বাবাজি ওনারা ভীত শঙ্কিত হয়ে গুটি গুটি পায়ে স্বামী স্ত্রীর ঘর থেকে বেরিয়ে চাদরটাকে নিয়ে মদিনার রাস্তাটা ধরে ওনারা হযরতে ফাতেমার ঘরের দরওয়াজায় চলে গেলেন। আল্লাহ নবী জামাতা হযরতে আলী ঘরের দরওয়াজার গোড়ায় এসে ডাক দিলেন, ও নবী জামাতা আলী, ঘরের দরওয়াজাটা খুলে দেয়, আমি ইহুদি মানুষ আপনার নিকটে এসে হাজির হলাম। আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন সালাম ফেরালেন, ঘরের দরওয়াজা খুলে লক্ষ্য করে দেখে যে ইহুদি মানুষের কাছে ফাতেমার ব্যবহার করা চাদরটা বিক্রি করেছিলাম, ওই চাদরটা হাতে নিয়ে আমার ঘরের দরওয়াজা গায়ে গভীর রাতে হাজির। এখন বিক্রি করা জিনিস যদি কেউ লে আমার ঘরের দরজায় আসে, আমি কি ভাববো? কি ভাববো বলেন তো? হয়তো পছন্দ হয়নি, মাল ফেরত দিতে এরকম। আলী ওনার চেহারার দিকে তাকালেন, মনটা মলিন হয়ে গেল। কেন? চাদরটা যদি ফেরত দেয়, অর্থ দিয়ে তো বাচ্চাদিকের আহারের জন্য কিছু খাবার সামানপত্র ঘরেতে কিনে নিয়ে এলাম, এখন এটাকে রিটার্ন দেওয়া, এখন এনার কাছে ঋণী হয়ে যাবার নামান্তর, অর্থটাকেও তো আমাকে রিটার্ন দিতে হবে। কি ভাই, এত রাতে আপনি আমার ঘরের দরওয়াজায় কিছু বলবেন?
ইহুদি মানুষটা বললেন, ও নবী সাহাবা, বেয়াদবি নেবেন না, আপনি জানো মনে কষ্ট নেবেন না, আপনার ভীত হয়ে যাওয়ার কোনো আশঙ্কা না, আপনি দাঁড়িয়ে থাকে ভয় পেতে হবে না, আপনার কাছে চাদরটা ফেরত দিতে এসেছি। আল্লাহ নবী জামাতা আলী কিছু আর বলেন না, মাথাটা হাট করে নিলে কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে গেলে। ওই সময় ইহুদি মানুষটা বললে, ও নবী জামাতা আলী, আপনি মনে মনে ভাবছে চাদরটা যদি ফেরত দিই, চাদরের বিনিময়ে অর্থটা আমাকে ফেরত দিতে হবে, আপনার চিন্তা করার কারণ নাই। আপনার চাদরটা আপনার হাতেতে তুলে দেব, কেন না আপনার ব্যবহার করা চাদরটা আমার ঘরে জ্যোতির্ময় হয়ে জলজল জলজল করছিল, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমার ঘরেতে যদি চাদরটা থাকে, চাদরটা যদি কোনোভাবে আমাদের ঘরে অসম্মানিত হয়ে যায়, আল্লাহ পাক আমাদের ঘরেতে আল্লাহ পাকের লানাত বর্ষিত হবে। এই ভয় করে আপনার চাদরটা ফেরত দিতে এলাম। তবে আপনার কাছে একটা দাবি, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, সঠিক জবাবটা কি দিতে পারবে? আল্লাহ নবী জামাতা আলী বললেন, ও ভাই ইহুদি, কি কথা জিজ্ঞাসা করবে গে? আল্লাহ নবী জামাতা আলীকে ইহুদি মানুষটা বললেন, ও নবী জামাতা আলী, একটা বারের জন্য কি বলতে পারে গে, এই চাদর দ্বারা নূরের জ্যোতি কেন ছড়ছিল? এত সুন্দর নূর দ্বারা আমার অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। আল্লাহ নবী জামাতা আলী বললেন, পৃথিবীর জমিনে যে ফাতেমা দুনিয়ার জমিনে কোনো মানুষকে নিজের চেহারা দেখে না, যে ফাতেমা দুনিয়ার জমিনে কোনো মানুষকে নিজে চোখে যেমন দেখেনি, কোনো পরপুরুষ ফাতেমা চেহারাটা দেখে না, যে ফাতেমা নিজের চেহারাটাকে আবৃত করার জন্য যে চাদর ব্যবহার করে, আমার আল্লাহ শুধুমাত্র ফাতেমার ইজ্জতের খাতিরে, আল্লাহ বা ফাতেমার তাসিমের খাতিরে, আল্লাহ বা ফাতেমা চাদরটাকে আল্লাহ ওই চাদরটাকে নূর দ্বারা ভরপুর করে দিয়েছে। জোরে বলে, ফাতেমার ইজ্জতের খাতিরে আল্লাহ পাক ওই চাদরকে সম্মানিত করেছে। এ বাবু, আমার দেহের ব্যবহার করা যে আমি এই কাপড়টা ব্যবহার করি, একটাবার বলেন তো এর যতটা মূল্য আছে আমার ব্যবহার করা এই কাপড়টার যেমন মূল্য, বিশ্বনবী সাহাবা হুজুর রহমান আনহুমদের ব্যবহার করা যদি এমন চাদরই হতো, যদিও অর্থের দিক দিয়ে যদিও একই থাকে, কিন্তু সম্মান ইজ্জতে দুটো এক হবে না, আলাদা আলাদা। বিশ্বনবীর ব্যবহার করা জুব্বা, আমার দেহের ব্যবহার করা জুব্বা, দুটো এক হবে না, আলাদা আলাদা। মানুষের সম্মানে তার ব্যবহার করা জিনিসের সম্মান বাড়ে, কথা ঠিক বললাম না? আল্লাহ নবী জামাতা আলী বললেন, ও ভাই ইহুদি, আল্লাহ হযরত ফাতেমার জন্য চাদরটাকে সম্মানিত করেছে। ফাতেমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ বড় প্যার করে, আল্লাহ বড় ভালোবাসে। ওই সময় ইহুদি মানুষটা বললেন, ওগো নবী পাকের সাহাবা আলী, আমার মনে প্রাণে একটা বিশ্বাস রয়েছে, আমি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, স্বামী স্ত্রী যদি ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে জীবনের তরে মুসলমান হতে পারি, অবশ্যই আমার আল্লাহ মুসলমানদের দেহের কাপড়ে যদি এতটা সম্মান করে, মরণের পরে আল্লাহ পাক তাদের দেহটা কেউ আমার আল্লাহ সম্মান দান করে দেবে। তাই মনে প্রাণে চিন্তা করে নিলাম, আপনার হাতে হাত দিয়ে জীবনের তরে কলেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়া তলে এসে
দীক্ষায় দীক্ষিত হয়ে যাব। আল্লাহ নবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে ইহুদি মানুষটা এবং তার বিবি দুজনা স্বামী স্ত্রী আল্লাহ পাকের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন।